নমস্কার। আজকে বলবো 2026 সালে কি করলে মানুষের জীবনে কোন কোন রাশির চরম সাফল্য আসবে। 2026 সালটা রবির বছর, তাই প্রত্যেকটা রাশির সূর্যদেবকে প্রণাম এবং সূর্য জপ করা উচিত। ওম সিং সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার পাঠ করা উচিত। যাদের বাবা বেঁচে আছে বাবাকে যত্ন করা উচিত, কারণ রবির বছরে বাবা মার যত সেবা করা যায় তত তার জীবনে কিন্তু উন্নতি আসবে। মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই খুব খারাপ সময় চলছে সাড়ে সাতির জন্য। তারা অবশ্যই রবির বছরে বাবা মাকে সেবা করুন এবং রবির মন্ত্র ওম সিং সূর্যায় নমঃ আর বিষ্ণু মন্ত্র জপ করুন। দেখবেন 2026 সালটা আপনার ভালো যাবে। কারণ এই তিনটে রাশির কিন্তু 2026 সালে সমস্যা আসবে, সেইটা নিয়ে আলোচনা করছে। এই তিনটে রাশিকে কি করে 2026 সালে ভালো পজিশনে আনা যায়। এক হচ্ছে মেষ রাশি, দ্বিতীয় হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমস্যা মধ্যে পড়তে হচ্ছে। সিংহ রাশির অষ্টমে শনি আছে, তাই জন্য অবশ্যই সূর্য প্রণাম, পিতা মাতাকে যত্ন করা এবং শনির জন্য হনুমান চালিসা পাঠ করা, এগুলো না করলে বিপদ থেকে 2026 সালে মুক্তি আসবে না। কোন কোন রাশির প্রচন্ড বিপদ তাই নিয়ে আলোচনা করছি এবং কি করে মুক্তি মেলে তাই নিয়ে বলছি। 2026 সালে সিংহ রাশির কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তার সাথে বলবো মীন রাশি। মীন রাশির সময় কিন্তু ভালো যাচ্ছে না। প্রচুর পরিমাণে সাড়ে সাতির ফলে তারা কিন্তু মানসিক ডিপ্রেশনে আছে, তাই তাদেরও সূর্য প্রণাম, ওম সিং সূর্যায় নমঃ এবং শনিকে বলবান করতে হনুমান চালিসা পাঠ করতে হবে। না হলে মীন রাশির কিন্তু মুক্তি মিলবে না। প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে তারা কিন্তু পড়ে যাবে। মীন, সিংহ, মেষ এই তিনটে রাশির কিন্তু ভালো সময় যাবে না 2026 সালে। মাঝে মাঝেই তাদের বিপদে পড়তে হবে। তাই ভগবানের শরণাগত হও, অবশ্যই ঈশ্বর চিন্তা করো, ঈশ্বরের নাম জপ করো এবং হনুমান চালিসা পাঠ করো। হনুমানের নাম এবং তার সাথে বিষ্ণু মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র এবং বিষ্ণুকে স্মরণ করো, তবেই সাফল্য আসবে, তবেই লাইফে এগোতে পারবেন। মানসিক যন্ত্রণার থেকে মুক্তি তবেই মিলবে। 2026 সালে এই টিপস গুলো দিয়ে দিলাম। মীন রাশির লোকেরাও বাবা মায়ের সেবা করবেন 2026 সালে, দেখবেন এই সেবার পূর্ণ ফল আপনাকে জীবনে সাফল্য দেবে। তাই মীন, মেষ এবং সিংহ রাশিরা মা বাবার সেবার সাথে যুক্ত হন, দেখবেন প্রতি মুহূর্ত তাদের কিন্তু সাফল্য আসবে। এবং তার সাথে সূর্য প্রণাম এবং ওম সিং সূর্যায় নমঃ এবং বিষ্ণু মন্ত্র জপ করা, এইগুলো করুন। 2026 সালে প্রতি মুহূর্ত বিপদ থেকে আপনাদের মুক্তি মিলবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। তার সাথে জ্যোতিষীয় আলোচনাগুলো শুনুন, দেখবেন অনেক কিছু সমাধান আসবে। নমস্কার, ভালো থাকবেন।